আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি কালারফুল মিরর ডেকোরেশন আইডিয়া শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। এই মিরর ডেকোরেশনের জন্য আমি একটি পুরাতন আয়না নিয়েছি এবং একটি হার্ড কাগজ নিয়েছি। এখন আমি এই কাগজের উপর আয়নাটিকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফেভিকলও ইউজ করতে পারেন। আয়নাতে ফেস রিফ্লেক্ট করছিল বলে আমি এই জায়গাটুকু ব্লার করে দিয়েছি। আমি যেহেতু রেইনবো মিরর ডেকোরেশন করছি, তাই রেইনবোর 7টি কালারের সুপার ক্লে নিয়েছি। প্রথমে আমি বেগুনি কালারের ক্লেটি বের করে নিয়েছি এবং ভালোভাবে মিক্স করে একটি ফ্ল্যাট জিনিসের সাহায্যে লম্বা করে রোল করে নিচ্ছি। তারপর আমি আয়নার 4 সাইড দিয়ে ক্লেটি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারেন, আমি এখানে গ্লু ইউজ করিনি। মিররের 4 সাইড দিয়ে ক্লে লাগানোর পরে বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি এবং তারপর আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি। একইভাবে আমি মিররের 4 সাইড দিয়ে বাকি 6টি কালারের ক্লেও বসিয়ে নিচ্ছি। মিররের 4 সাইড দিয়ে আমি রংধনু কালারের ক্লেগুলো বসিয়ে নিয়েছি। এখন একটি হোয়াইট কালারের ক্লে নিচ্ছি। হোয়াইট কালারের ক্লে দিয়ে আমি মেঘ বানাবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে, খুবই সহজভাবে। হোয়াইট ক্লেগুলো দিয়ে আমি 5টি বল বানিয়ে নিয়েছি এবং নিচে 3টি এবং উপরে 2টি বল দিয়ে একটু প্রেস করে দিলে মেঘের মতো শেপ হয়ে যাবে। খুবই সহজভাবে আপনারা এটি বানাতে পারবেন। আমি একই রকম আরও ছোট ছোট কয়েকটি মেঘ বানিয়ে নিয়েছি, এগুলো আমি মিররের উপর দিয়ে বসিয়ে দিব। বড় মেঘটি আমি ক্লের যে জয়েন্টগুলো ছিল সেখানে বসিয়ে নিয়েছি এবং ছোটগুলোকে 4 সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন আমি 4 সাইডের যে বাড়তি কাগজটুকু ছিল সেগুলোকে কেটে নিব। চলুন এখন ফাইনাল লুক দেখে নেই। ঘরে থাকা পুরাতন আয়না দিয়ে এই মিরর ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।